নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে এবং কতটা অল্প তেলে মোগলাই পরোটা বানানো যায় তার রেসিপি। এটা কিন্তু বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা একদম সফট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি মোগলাই পরোটা বানানোর জন্য দেখো 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ, কোনো তেল আমি এখানে দেব না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার সেখান থেকে আমি কিছুটা ব্যাটার তুলে নিলাম, পরে আমার কাজে লাগবে। এবার একটা প্যান গরম করে, কোনো তেল দেব না, তেল ছাড়াই আমি এই রুটিগুলোকে এক এক করে বানিয়ে নেব। আর ব্যাটারটা যত পাতলা হবে, রুটিটা যত পাতলা হবে, মোগলাইটা তত ভালো হবে এবং মুড়তে সুবিধা হবে। আরেকটা এইভাবে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, চটপট হয়ে যায়। সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এবার ভেতরের পুরটা আমি রেডি করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু চাট মশলা দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। নিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তোমরা এখানে অবশ্যই লঙ্কা কুচি দেবে। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ব্রেড ক্রাম্ব। 2 পিস স্লাইস রুটিকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে রুটির মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এবার আমি 2 দিক থেকে ভাঁজ করে দেব। এবার আগে থেকে যে ময়দাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি বাইন্ডিংটা দিয়ে দিলাম। এইভাবে দিলে আর কোনো খুলে যাওয়ার ভয় থাকবে না। এবার এইভাবে আমি সবগুলো মোগলাই পরোটাকে রেডি করে নেব। আর রুটিটা যত বেশি পাতলা হবে, মুড়তে কিন্তু সুবিধা হবে। এইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে কিভাবে সুস্বাদু খাবার বানানো যায় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এইগুলো আমি সব মোগলাইকে আমার বানানো হয়ে গেছে। এইগুলো দেখতে মনে হচ্ছে যে খুলে যাবে, কিন্তু খোলার কোনো ভয় নেই। ভাজার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্যান গরম করে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার একটু বেশি পরিমাণে পড়ে গেছে, এতটা তেল আমার দরকার ছিল না। আমি 3খানা পরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। একদম লো ফ্লেমে আমি এটাকে ভাজছি, যাতে ভেতরে কাঁচা পুরটা আছে সেটা আস্তে আস্তে হয়ে যায়। দেখো, মোগলাইটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু প্রথমবার তেলটা আমার একটু বেশি পড়ে গেছে, সেকেন্ডবারগুলো আর তেল দেব না। সবগুলো মোগলাই আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও। আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।